সাথে সম্পর্ক ছিল তাই। সম্পর্ক একজনের সাথে, বিয়ের আগে না তিনজনের বিয়ের সাথে পরে? কি? এটা মামা। একটা মেয়ে আর তিনটে ছেলে, এর উদ্দেশ্যটা কি? ঘর ভাড়া দিয়ে। এক মিনিট, আমি জানি, এখানে একটা মেয়ে তিনটা ছেলে, আপনি কিভাবে তাদের ঘর ভাড়া আমি জানি না, আমি জানি তারা স্বামী স্ত্রী। আমার কাছে বললো তারা এসে আমরা স্বামী স্ত্রী, রুম থেকে দেন, এখান দিয়ে আমরা চলে। অন্যের স্ত্রীকে ভাগিয়ে এনে অবৈধভাবে বসবাস করছিলেন ৩ যুবক। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারে অন্যের স্ত্রীকে ভাগিয়ে এনে অবৈধভাবে বসবাস করার অভিযোগে ৩ যুবক ও এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়। ভাই সংবাদ পেয়ে দেখি যে তিনটা ছেলে একটা মেয়ে নিয়ে আসছে, পরের পরের মানে বউ নিয়ে আসছে, নিয়ে আসার পর পেয়েছে। আমরা এসে তাদের ওই ঘরে পাই। মানে তিনটা ছেলে একটা মেয়ে একটা ঘরের মেয়ে। ভিতরে, রুমের ভিতরে আছে। সংবাদ আসলো যে লাল মিয়া তিনজনকে নিয়ে এসে আমার এই ভগ্নিপতির বাসায় ভাড়া দিয়েছে। আমি বোনকেও না জানিয়ে আস্তে আস্তে গেলাম। যাওয়ার পরে আমি শুনি যে তোমাদের সম্পর্ক কি। ও মেয়ে আমার পা চেপে ধরে বলে যে আমি চলে আসছি, আসার পরে কয়জন ছিল ওরা? ওরা তিনজন ছেলে একজন মেয়ে। তিনজন ছেলে একজন মেয়ে, এর ভিতরে সহযোগিতা করছে লাল মিয়ার চ্যানেলে ওরা আসছে, একসাথে হোটেলে কাজ করছে। লাল মিয়ার বাসা কোথায়? লাল মিয়ার বাসা এই বাসার পরেই হচ্ছে লাল মিয়ার বাসা। স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার এক ব্যবসায়ীর স্ত্রী, যিনি ২ সন্তানের জননী, তার সঙ্গে হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর গ্রামের লিমনের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। এক পর্যায়ে লিমন তার ২ বন্ধু আসিফ ও তানজিলকে সঙ্গে নিয়ে ওই নারীকে নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারের হোটেল বাবুর্চি লাল মিয়ার কাছে অবস্থান নেন। এই যে ছেলে মেয়েদের ঘরে আটক করা হয়েছে, তো এদের ব্যাপারে আসলে কি একটা অভিযোগ এসেছে যে আপনি এদের ঘর ভাড়ার ব্যাপারে আপনি সহায়তা করেছেন, অন্যের বউ নিয়ে এসছে, এটা কি আপনি জানেন? না, এটা আমি জানি না। আমার কাছে বললো কাকা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, বাপ মা এখন কি করবো, রুমের ব্যবস্থা করতে। আমি ওর ঠিকানা বলেছি, আমাকে গেলে তোমার রুম পাতে পারবো। আপনার কি কোনো আত্মীয়? না, আমার কিছু না। কিভাবে আপনি একটা অপরিচিত, মানে পরিচিত, এমনি সাকেতে বাজার আমি কাজ করতাম। পরে লাল মিয়া নিজ দায়িত্বে বাজারের কৃষি ব্যাংকের বিপরীতে একটি বাসা ভাড়া করে দেন। সেখানে একই কক্ষে ওই নারীসহ ৪ জন বসবাস করছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ওই ৪ জনের মুচলেকা নিয়ে উভয় পক্ষের অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করেন। নাম কি তোমার? আসাদুজ্জামান। জি ভাই। নাম বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জোরে বলো। রিমন হাসান। হ্যাঁ? রিমন হাসান। বাবার নাম? লুৎফর রহমান। বাসা কোথায়? দৌলতপুর। শাকেরদাও দৌলতপুর। শাকারিদহ দৌলতপুর। দৌলতপুর। আচ্ছা, বাম পাশে বসা এই মেয়ের নাম কি? মেঘলা। মেঘলা? জি। ওর সাথে কি সম্পর্ক? সাথে আমার সম্পর্ক মেলাদিন থেকে রয়েছে। কি ধরনের সম্পর্ক? বিয়ে করার জন্য। ওর তো স্বামী সংসার আছে। ও স্বামী সংসার আছে, ও যেহেতু চলে এসেছে আমার সাথে। হ্যাঁ। নিজ ইচ্ছায় এসে। তোমার বয়স কত? আমার বয়স 17। ওই মেয়ের বয়স কত? মেয়ের বয়স আমি বলতে পারবো না। ওর বাসার ব্যাকগ্রাউন্ড জানো? জি না। কিভাবে সম্পর্ক হয়েছে? টিকটকের থেকে পরিচয়। টিকটকের থেকে পরিচয়। এই মেয়ে উদ্দেশ্য কি বলো তো, ক্লিয়ার করো। এখানে আসছিলাম বিয়ে করার জন্য। তো বিয়ে করার জন্য একই রুমে একই জায়গায় একটা মেয়ে তিনটা ছেলে, কারণ কি, উদ্দেশ্য কি? ইনি মামা আর উনি ওর ফ্রেন্ড। তোমার পরিবারে আর কে আছে? ঠিক আছে। বাচ্চাদের বয়স কতদিন? 4 বছর, একটা 1 বছর। 1 বছর। এটা দুধ খায়। তুই কোলের বাচ্চা ফেলে দিয়ে তুমি আর একটা এর সাথে আসছো? হ্যাঁ? সে বাচ্চা কোথায় এখন? বাসায়। এই হলিধানি বাজারে তুমি কিভাবে সেইখানে বাসা ভাড়া নিয়েছো বলো? এখানে একটা পরিচয় হয়েছিল একজনের সাথে, ওখান থেকে এসে এখানে আসলাম। তার সাথে কি কন্টাক্ট হয়েছে তোমার? তার সাথে কিছুই কন্টাক্ট হয়নি, মানে এখানে আসার পরে পরিচিত হলো। পরিচিত তার বললো যে এখানে বাসা একটা খালি আছে। কিভাবে পরিচয় তার সাথে?
এই যে এই নাম ছেলে কি তার, যে তোমার বাসা নিতে সহযোগিতা করেছে, তার নাম কি? লাল মিয়া লাল মিয়া। কি করে লাল মিয়া, কি করে? হোটেলে চাকরি করে। আচ্ছা, তো এই লাল এমনি কিছুই নিয়ে আসেনি, গতকালকে স্বর্ণ গহনা কি কি বিক্রি করেছে? না কিছুই বিক্রি করে। তোমার বাসা কোথায়? তোমার নাম কি? আমার নাম আসিফ। বাবার নাম? বাবার নাম আসাদুজ্জামান। 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 জি। তো একই রুমে তোমরা কিভাবে বসবাস সাথে যে করছো? দুটো যে দুটো আগে দেশে কি? হ্যাঁ? উদ্দেশ্যটা কি? কন্টাক্টে নিয়ে আসছে নাকি মেয়ে? না, তাহলে ওর সম্পর্ক আরে সম্পর্ক একজনের সাথে তিনজনকে একই রুমে থাকে নাকি? রুমে পাগল বুঝালি হবে? উদ্দেশ্য রুমে কি? থাকা ক্লিয়ার করে সত্যি করে বলো, তোমরা ছাড়া পেয়ে যাবা, প্রশাসনের কোনো সত্যি ঝামেলা নেই। না, সত্যি কথা বলছি। জি। যে মিথ্যা কথা বলে তো আমাদের লাভ নেই, তাই না? এখন তো আমরা ধরা পড়ে গেছি, মিথ্যা কথা বলে তো আমাদের লাভ নেই। তোরা ওই আমার একই দিনে গ্রামের বাসা আসিস ঢাকায়। বগুড়া একদিন পরে ঢাকার নাম মাদার। একদিন আগে আইছি। জি। তোমার নাম কি? হ্যাঁ? বাবার নাম? বাসা কোথায়? তো মানে উদ্দেশ্যটা কি? একটা মেয়ে, তোমরা তিনজন ছিলে, উদ্দেশ্য কি? আমার সাথে